আস্তে ম্যাম, আস্তে আস্তে স্যার, আস্তে ভাগ্যিস আয়ুষ্মান বাবু ধরে নিয়েছিলেন, কিন্তু মমের হাতে তো অনেকটা কেটে গেছে। কিছু হবে না, আমি এখন ওষুধ দিয়ে দিচ্ছি। কেউ একটু ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। তাড়াতাড়ি কই এই তো দাঁড়ান দেখি। হে ভগবান, আজ এই লক্ষ্মী পুজো শুভ দিন এরকম একটা অঘটন ঘটতে যাচ্ছিল কি করে? বলতে নেই যদি ঋদ্ধি বাবা বা রুক্মিণী কারোর গায়ে পড়তো তাহলে তো আজ সর্বনাশ হয়ে যেত গো। মা লক্ষ্মী কি রুষ্ট হয়েছেন নাকি গো খড়ির বাবা? পুজোয় কি কোনো ত্রুটি হলো নাকি গো মা? ও মা, যদি আমাদের দিক থেকে কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে মাফ করে দাও গো মা। আরে তুমি একটু চুপ করবে, এটা একটা অ্যাক্সিডেন্ট। বাবা, মা কিন্তু ভুল কিছু বলেনি। না, ভেবে দেখো, এই রুক্মিণীর মতন যদি অলক্ষ্মী একটা মেয়ে আমাদের বাড়িতে থাকে, স্বাভাবিক নয় কি মা লক্ষ্মী রুষ্ট হবে? এই রুক্মিণী নামের অলক্ষ্মী যত দিন আমাদের বাড়িতে থাকবে, আমাদের মাথার উপর বিপদের খাড়া ঠিক এইভাবেই ঝুলবে। তুমি একটু দয়া করে প্লিজ চুপ করবে মিমি। ও কারণে মমকে দোষারোপ করাটা তোমার অভ্যেস, আর সেটা আমরা সহ্য করতে পারছি না। আর যদি বারবার তুমি ওনাকে কথা শোনাও কেন এরকম? উনি যদি না থাকতেন তাহলে কি হতো? বহুবার উনি আমার পরিবারকে, আমাকে বাঁচিয়েছেন এবং আমাদের ব্যবসাকেও। আজকে না হলে এত ঘটা করে এই লক্ষ্মী পুজো হতো না। সেগুলো ভেবে দেখেছো? সেগুলো একটু ভেবো প্লিজ। না, সেটা ভাববে কেন? ওরা তো বেসিক্যালি সবসময় সুযোগ খোঁজে কিভাবে রুক্মিণীকে অপমান করা যায়। একদমই তাই। রুক্মিণীকে কথা শোনানোর জন্য শুধু একটা বাহানা চাই ওদের। আজ তো লক্ষ্মী পুজো, ঋদ্ধিমানবাবু প্লিজ ছাড়ুন এসব কথা। না, সেই জন্যই আর ছাড়া যাবে না। আজ লক্ষ্মী পুজো আনন্দের দিন, তাই জন্য আরো বেশি করে বলতে হবে এগুলো ছাড়া যাবে না। সবসময় যা নয় তাই বলে আপনাকে অপমান করবে আর সেটা আমি সহ্য করবো, সেটা হয় না। আমি আর সহ্য করবো না। ডিল করে বিয়ে করা বউ, তার জন্য তোর দরদ উতলে পড়া দেখে আই এম সারপ্রাইজড ঋদ্ধি। রাহুল, রুক্মিণীর সাথে আমার বিয়েটা হয়তো সত্যি একটা ডিল করে হয়েছিল, বাট আই চুজ টু স্টে উইথ হার। আর উনি আমার স্ত্রী, আমি ওনাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। তাই আমার স্ত্রীর নামে যা নয় তাই আমি কিন্তু সহ্য করব না। কেউ উল্টোপাল্টা কথা বলতে পারে না আমার সামনে। ম্যাডাম, আপনারা এখানে এসেছেন পুজোর কটা দিন আনন্দ করে কাটাবেন বলে, তাই 5টা বাজে কথা বলে এভাবে প্লিজ অশান্তি বাড়াবেন না। লুক রাহুল, আমাদেরকে আমাদের বাড়িতে দাঁড়িয়ে এই কয়েকদিন আগে আসা একটা মেয়ে এইভাবে কথা বলছে। এই বাড়িতে দাঁড়িয়ে তার মেয়েকে, তার মেয়ের জামাইকে এইভাবে অপমান করছে, ওরা মুখ বুজে সহ্য করে নিচ্ছে, একটা কথা পর্যন্ত বলছে না। কারণ এই বাড়ি তোর আর নেই দুতি। আর কি জানিস দুতি, এসে থেকে না কদিন ধরে তোরা যা ব্যবহার করছিস, যা কথাবার্তা বলছিস, তারপর তোকে আমার সন্তান বলে ভাবতেও লজ্জা করে। আমরা আমাদের বিবেক বিবেচনা বুদ্ধিতে এই সিদ্ধান্ত নিয়েছি। আর যদি দুতি ওর নিজের জায়গা ফেরত পেতে চায় তাহলে দুতিকে তার স্বভাব চরিত্র বদলাতেই হবে। আর শোনো একটা কথা, যেদিন তোমরা নিজেদের শুধরোতে পারবে, যেদিন তোমরা ঠিক পথে চলবে, যেদিন তোমরা সত্যি সত্যি সিংহরায় পরিবারকে নিজের মতো করে ভাবতে শিখবে, সেদিন আমরাও তোমাদের নিজের মতো করে ভাববো, নচেত নয়। তাই বলছি সকলের সঙ্গে মিলেমিশে থাকতে। আর যদি তাতে অসুবিধা হয় চলে যেতে পারো, ওই যে দরজা, যাও। চলে যাবো, থাকবো না এখানে।
রাহুল, দিশা, এক্ষুনি ঘরে চলো, জিনিসপত্র যা আছে সব নিয়ে বেরোবো, চলো। রুক্মিণী, মা গো, আমার মাফ করে দিও মা। এ কদিন আমি তোমায় একটু ভুল বুঝেছিলুম, বারবার তোমাকে খড়ির সাথে তুলনা করছিলুম, কিন্তু আজ আমার ঋদ্ধি বাবার জীবনটা বাঁচিয়ে দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছো মা, তোমার তুলনা তুমি। ভালো থেকো মা। জানিস, আমি না মমকে বৃথাই সন্দেহ করছিলাম, ভুল করেছি। প্রথম চাল সাকসেসফুল। একবার যখন সবার মন জিতেই নিয়েছি, তখন ঋদ্ধিকে শেষ করতে এবার আর আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই গিয়ে একটু রেস্ট করে নাও। অনেক দিন তো এই বাড়িতে অনেক আনন্দ করা হলো, এবার কালকে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, আমি তোমাদের প্রসাদ গুছিয়ে রাখছি, ও বাড়িতে নিয়ে যাও। সত্যি মনে হচ্ছে যেন কয়েক যুগ পর আমরা বাড়িতে ফিরেছি, তাই না? এই প্রথমবার আমরা দাদু দিদিনের বাড়িতে গিয়ে এত দিন কাটিয়ে এলাম। এই দেখো ছেলের কাণ্ড দেখো, একা দুটো ব্যাগ আনছে। দাও আমাকে একটা দাও। আহা কে, তুমি চিন্তা করো না, ও তো আমাদের গল্পে হিরো, এইটুকুনি তো করতেই পারে, তাই না? কোনো গল্পের হিরো টিরো নই আমি আজকে যা করলাম সেটা নিতান্তই কুলি মজুরের কাজ, এসব দিয়ে হিরো হওয়া যায় না। আচ্ছা, যেটা সবাইকে বলার ছিল সেটা হলো যে এবার পুজোটা না সত্যি আপনাদের সাথে খুব ভালো কাটলো। আমি তো ভাবতেই পারিনি যে এইভাবে গঙ্গার সাথে আমার দেখা হবে কলকাতায় এত বছর পরে, আর ওর জন্য এত সুন্দর এক পরিবারের সাথে আমার আলাপ হবে। সত্যি এই অভিজ্ঞতাটা সারা জীবন আমার মনে থেকে যাবে। তবে এবার আমার সত্যি চলে যেতে হবে, অনেকগুলো কাজ আছে, সেগুলো সব শেষ করতে হবে। মানে তোমার কাজ যখন এই শহরেই, তুমি তো এই বাড়িতেই থেকে যেতে পারো। আর তুমি এই শহরে থেকে হোটেলে থাকবে, সেটা তো আমরা মেনে নিতে পারি না। আমার ওখানে থাকতে কোনো প্রবলেম হবে না স্যার, আমি জানি তোমার অসুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের একটু অসুবিধা হচ্ছে, স্পেশালি আমার। তুমি যখন গঙ্গার বন্ধু আর তুমি এই শহরেই কাজ করবে, তাহলে তুমি এখানেই থেকে যাও। আমরা কি করে তোমাকে হোটেলে থাকতে অ্যালাউ করি বলো? ঋষভকে তো আর আমার দরকার নেই এখন, ও থাকলেই বিপদ। কারণ আজকে যেভাবেই হোক ঋদ্ধিমানকে আমাকে শেষ করতেই হবে, তবেই আমার এই বাড়িতে আসার উদ্দেশ্য সফল হবে। ঋদ্ধিমান বাবু, আপনি তো জানেন যে আয়ুষ আর ঋষভকে নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে, তারপরেও আপনি কেন ঋষভকে এখানে থাকতে বললেন? ওকে সম্পর্কের গুরুত্বটা বুঝতে হবে, ওকে বুঝতে হবে সম্পর্কটা কোনো জামা কাপড়ের মতো নয় যে একটা ভালো লাগলো আমি কিনে নিলাম, আবার যখন ভালো লাগলো না আমি দুদিন বাদে সেটা ফেলে দিলাম। গাঁট ছড়ার গুরুত্বটা ওকে বুঝতে হবে। মৈনাকের কাছে এই মানুষটা সম্পর্কে আমি যা শুনেছি, তার সাথে তো ঋদ্ধিমানের কোনো মিলই নেই। তাহলে কি সত্যি ঋদ্ধিমান মানুষ হিসেবে খারাপ নয়? আমি কি ভুল করছি মৈনাকের কথা শুনে? না রুশালি, কাজ শেষের পথে, এখন ফোকাস শিফট করলে কিছুতেই চলবে না। মৈনাককে ভালোবাসিস তুই, ওই জন্যই ঋদ্ধিকে তোকে শেষ করতে হবে।